হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ ইমরুল গাইস, ইউ আর ওয়াচিং ম্যাথ সলিউশন। তো আজকে আমরা ক্লাস 10 এর যে ত্রিকোণমিতির কোণানুপাতগুলির মান কিভাবে বার করতে হয় সেটা শেখাবো। তো চলো আমরা সাইন থিটা, এখন সাইন থিটা, এই সাইন থিটার যে মানগুলি, সাইন থিটার মানগুলি 30, 0, 45, 60 এবং 90 ডিগ্রি মানগুলো আমরা নাম মুখস্থ করে কিভাবে নিজে থেকে বার করতে পারবো সেটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। যে সাইন 0, 30, আর এটা 45, আর একটা 60, একটা 90, এর মানগুলি বার করার জন্য একটা তোমরা এইটুকু হলে জাস্ট মনে রাখবে যে 0 মানে কি 0 নিলাম, 30 মানে কি 1, 45 মানে কি 2, এখানে 3 নেব, এখানে 4 নেব। ওকে, তারপর কি করব, সবগুলোকে 4 দিয়ে ভাগ করে দেব। 4 দিয়ে ভাগ করা হলো সবগুলাকে। এবার কি করব, যে এর সবগুলাকে বর্গমূল করব। তার মানে কি সবগুলা রুট ওভার দিলাম, সবগুলা রুট ওভার চিহ্ন দেব। এই যে 0/4, 0/4 মানে কি 0 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি 0ই হবে। আর 0 বর্গমূল, আর লিখে নিচ্ছি 0 বর্গমূল 0ই হয়। আর এটা হলো 30 এর মান হবে। আর 1 এর যদি বর্গমূল করি তাহলে 1 হয়। আর এখানে 4 এর যদি বর্গমূল করি তাহলে 2 হবে। তাহলে হাফটা হাফ হচ্ছে কার 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হবে। আর এই যে 2 আছে তাহলে এটা কেটে দেবো, কেটে দিই 2 দিয়ে 4, তার মানে কি 1 এর বর্গমূল 1 হবে। আর 2 এর বর্গমূল তো হয় না, তার মানে √2 লিখবো। ওকে, এই যে 1/√2 হবে কি সাইন 45 ডিগ্রি এর মান। এখানে 3 রয়েছে, তাহলে এই 3 বর্গমূলটা হবে না, তাই √3 হয়ে যাবে। আর 4 এর বর্গমূল হচ্ছে 2, তাই √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রি মান হবে। এবার 4 আর 4 যদি আমরা কেটে দিই তাহলে 1 আর 1 হবে। অ্যাকচুয়ালি √1 মানে কি 1 এর বর্গমূল করলে কি 1 হয়। তাহলে আমাদের কি মানগুলো দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা 0 বর্গমূল করলে 0 হয়, এটা লিখছি না। তাহলে আমাদের সাইন 0 এর মান হচ্ছে কি 0, 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 45 এর মান হচ্ছে কি 1/√2, 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর 90 ডিগ্রি হচ্ছে 1। তাহলে আমাদের মূল টার্গেট সাইন থিটা। এই সাইনের মানগুলি যদি আমি বার করতে পারি এই নিয়মে, যে কোনো ত্রিকোণমিতি কোণের অনুপাতগুলির মান আমরা এখান থেকেই বার করতে পারবো। তাহলে এই সাইন থিটাটার মুখস্থ করার কোনো ব্যাপার নেই, এইখান থেকে আমরা কি সাইন থিটা বা সাইনের যে মানগুলি আছে এই প্রসেসে বার করব। আরেকবার বলে দিই যে জিনিসটা কি, 0 মানে কি 0 নিচ্ছি, 30 মানে কি 1, 45 এর জায়গায় 2 নিব, আর 60 এর 3, 90 এর জায়গায় 4 নিব। তাহলে সবগুলোকে 4 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করার পর কি করছি, সবগুলোকে রুট ওভার করলাম। রুট করে যে মানটা পাচ্ছি সেটাই হচ্ছে 0 এর মান, এটা হচ্ছে 30 এর মান, 45 এর মান, 60 এর মান, এটা 90 এর মান। ওকে, সাইনের আশা করি বোঝা গেছে। তাহলে আমি একটু ছকটা এইখান থেকে করে দেব। আরেকবার একটু ছকটা নিয়ে নিব। আমি এখানে লিখি সাইন থিটা, এই জায়গাটা লিখছি সাইন থিটা। আচ্ছা, এই সাইন থিটা আগে একটু লিখবো যে মানটা কার কত মান। এটা 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45, এটা হচ্ছে 60, এটা 90 ডিগ্রি। এদের মানগুলো কত হবে সেটা আজকে সব কোণাঙ্ক থেকে মানগুলো বার করবো, খুবই সোজা হবে। আচ্ছা, এটা হচ্ছে সাইন থিটা, এটা সাইন থিটা নিচ্ছে। আর এটা 0 ডিগ্রির মান, 30 এর মান, 45, 60, 90 থাকছে। তাহলে এট ফার্স্ট আমরা কি করব, 0 আছে মানে কি, এই 0 ডিগ্রি আছে মানে কি 0 দিয়ে ভাগ 0 নিব, এখানে 30 এর জায়গায় 1 নিব। এইটুকু খালি মনে রাখবে, 0, 1, 2, 3, 4। তারপর কি করছি, সাইন থিটা মান বার করার ক্ষেত্রে সবগুলোকে ভাগ করবো 4 দিয়ে। এই প্রসেসটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং মনে রাখার একটা সহজ পদ্ধতি। সবাই বলবে যে সাইন থিটার মানগুলি মুখস্থ করবে তারপরে এগুলা বার করতে শেখাবে, বাট আমি সাইন থিটার মানটা আমি কি করব, এমনি থেকে এই প্রসেস থেকে বার করব, কোনো মুখস্থ বিদ্যা লাগবে না এই ক্ষেত্রে। তাহলে সবগুলোকে বর্গমূল করছি। সবগুলো বর্গমূল করার ক্ষেত্রে এখানে একটু যেগুলো কাটবে সেগুলো কেটে নেব। এই 0 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 0 হয়। 0 যদি বর্গমূল করি আমরা 0 হবে। এবার 1 এর বর্গমূল হচ্ছে 1 হবে। আর 4 এর বর্গমূল করলে কত হয়, 2 হয়।
আর এই 2 দিয়ে একটু ভাগ করে নেবো, 2 দিয়ে 4, তাহলে 1/2 হচ্ছে 1/√2। 1 এর বর্গমূল 1 আর 2 এর বর্গমূল হবে না, তাই √2 হয়ে গেল। এখানে 3 বর্গমূল হচ্ছে না, তাই কি হচ্ছে √3 হবে। আর 4 এর বর্গমূল হয় 2, আর 4 কেটে গেল 1, আর 1 এর বর্গমূল হবে কত 1। তাহলে এই যে মানগুলি, এই মানগুলি হচ্ছে কার 0 ডিগ্রি, সাইন থিটা, সাইন 0 0, সাইন 30 হচ্ছে হাফ, সাইন 45 1/√2, সাইন 60 হচ্ছে √3/2, সাইন 90 হচ্ছে 1। ওকে, যদি তোমরা সাইন থিটা বা সাইনের মানগুলি বার করতে পারো তাহলে তোমার সবগুলো হয়ে যাবে। কেমন করে একটু দেখে নাও। কস থিটা, এই কস এর মানগুলো আমরা কিভাবে বার করব? এটা কিছুই না, তুমি সাইন থিটা বার করে নিতে পারলে এর যে উল্টো মানটা উল্টে দেবো, মানে এটা আসবে এদিকে, 90 মানটা আসবে 0-তে, তারপরে আসবে এটা, মানে উল্টো দিকে লিখবো এক কথায়। তারপরে এটা আসবে, তারপরে যাবে এটা 1/2 মানে 0, উল্টো দিকে লিখবো। এই সাইনের মানগুলোকে আমি উল্টো দিকে লিখলাম, এইটা হলো কোষের মান। বইয়ে মিলিয়ে নেবে, একদম একুরেট মিলে যাবে। ওকে, আর একটা তোমার খাটনি করতে লাগবে যে টেন থিটা, এই টেন থিটার মানগুলি একটু বার করার ক্ষেত্রে কাজে লাগবে, বাকিটা আরো সহজ হয়ে যাবে। টেন থিটার মানটা আমি কিভাবে বার করব? যে আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা, এখানে একটু বার করে নিচ্ছি রাফে, তাহলে তোমাদের বোঝার একটু সুবিধা হবে। আমরা কি জানি যে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কি হয় তোমরা সবাই জানো যে টেন থিটা হয়। তাহলে টেন থিটাকে আমি লিখলাম সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমি এবার টেন এর 0 নিব, টেন এর এই থিটার জায়গায় আমি 0 ডিগ্রি নিচ্ছি, তাহলে আমাকে সাইন 0 লাগবে আর কস এর 0 মানটা লাগবে 0 ডিগ্রি। থিটার পরিবর্তে আমি 0 নিচ্ছি। ওকে, তাহলে সাইন 0 বাই কস 0, সাইন 0 মানটা কত হচ্ছে? সাইন 0 মান হচ্ছে 0, আর cos 0 মানটা কত হচ্ছে? cos 0 মান হচ্ছে 1। তাহলে আমরা কি জানি যে কোনো জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে মানটা কি হয়? 0 হবে। জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি সেই মানটা হবে 0। ওকে, তাহলে এবার আমি কি এবার 10-30 মান বার করবো। 10-30 ডিগ্রি মানটা কত লাগবে? তাহলে সাইন 30 লাগবে, এখানে আমাকে সাইন 30 মান নিতে লাগবে 10-30 বার করছি। তাহলে সাইন 30 ডিগ্রি মান অ্যাকচুয়ালি হচ্ছে কত? হাফ, 1/2, আর cos 30 হচ্ছে √3/2, তার মানে হচ্ছে হাফ গুণন, এই যে উল্টে যাবে এটা 2/√3, এই যে 2 কেটে দেবো, 1/√3 হচ্ছে আমার কি 10-30 মান। ওকে, বুঝতে পারলে? সাইন থিটা আর কস থিটা তোমার বার হয়ে গেল। এবার টেন থিটা তুমি কিভাবে বার করবে? সাইন থিটা বাই কস থিটা, সাইন 30 ডিগ্রি বাই কস, সাইনের 30 মান হচ্ছে হাফ, কস 30 এর মান হচ্ছে √3/2, এই যে হাফ ইনটু 2/√3, এই 2 কাটলো 1/√3 হলো আমার কাট 10-30 মান। ওকে, এবার আমি সেম নিয়মে কি বার করব, যে আমি এখানে 10 এর 45 মানটা বার করছি। 10-45 ডিগ্রি মানে কি লিখবো? সাইন 45 বাই কস 45, সাইন 45 এর মান কত ছিল? এই যে 1/√2, 1/√2 বাই কত? cos 45 1/√2, তাই না? এটা কি হয়? এটা উল্টে যাবে না, এই 1/√2 ইনটু আমি কি লিখলাম √2/1, তাহলে এই √2 কেটে যাবে, 1 কাটলে তো 1ই হয়, তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 10-45 ডিগ্রি 1। এবার আসলো আমার কি যে 10-60 ডিগ্রি, একই নিয়মে আমি আর বেশি করাচ্ছি না, এটা একটু বুঝে নেবে, একটু শর্টকাটে করাবো। আমি 10-60 ডিগ্রি মানটা কিভাবে বার করছি? সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে কি √3/2, আর cos 60 ডিগ্রি মানটা নিচে বসতো, আমি গুণ দিয়ে একবারে উল্টে দেবো মানটা। ওকে, তাহলে 2/1, এই যে 1/2 ছিল কি না, তাহলে 2/1 হয়ে গেল, এই 2 কাটবে, আর 1 এর তো নিচের দাম নেই, তাহলে √3। অ্যাকচুয়ালি 10-60 ডিগ্রি মান হচ্ছে কি √3। তারপর 90 ডিগ্রি মানটা কত লেখা হবে? 90 ডিগ্রি মান কি? তার মানে সাইন 90 ডিগ্রি বাই 10-90 ডিগ্রি বার করছি। সেক্ষেত্রে কি হচ্ছে? সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত? 1, আর cos 90 ডিগ্রি মান কত? 0 হয়। তাহলে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে কখনো ভাগ করা যায় না, যে কোনো সংখ্যা করে থাক 0 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে মান পাওয়া যাবে না, আনডিটারমাইন্ড একটা মান পাওয়া যাবে না, সেটা বাংলা থেকে আমরা বলবো কি অসঙ্গত।
এই মানটি 10, তাহলে 10 90 ডিগ্রি মানটা কত, এটা মান পাচ্ছি না, তার জন্য হবে 10 90 অসঙ্গত। এটা মানটা আমরা ডিটারমাইন করতে পারবো না, ফাইন্ড আউট করতে পারবো না। তাহলে বোঝা গেল 10 90 ডিগ্রি অসঙ্গত। 10টা তোমার বার হয়ে গেল, বাস কাজ শেষ। কটটা তোমার এমনি থেকে বার হবে কি, এটা আমি ইনফিনিটি লিখলাম, এটা বাংলা থেকে অসঙ্গত হবে। আমি এটা কট লিখছি। এবার কট থিটার ক্ষেত্রে জিরোটা কত হবে, এটা আবার উল্টোটা। 10 এর যে মানগুলো আছে সেই এদিক থেকে লিখবো। এবার ইনফিনিটি মান কি অসঙ্গত, এটা বাংলাতে লিখে আমি লিখছি না। তারপরে কি এটা 30 হচ্ছে √3, মানে উল্টো দেখে লিখছি 1/√3, আর এটা হচ্ছে 0। কটটা হয়ে গেল। আর আমার দুটা লাগবে কি, একটা লাগবে কসেক আর একটা সেক লাগবে। তাহলে এই আশা করি এই কোণের 4টি কোণের মানের যে ভ্যালুগুলা, ডিগ্রি ভ্যালুগুলা আশা করি বোঝা গেছে। এরপর আর দুটা করব, সেটা হচ্ছে কি সেক আর কসেক। এবার আমরা কি এই সাইনের অনন্য অর্থাৎ কি কসেকটা বার করবো। কসেক থিটার মানটা কত হচ্ছে, কোসেক থিটা মানে কি 1/sin থিটা। সবাই জানো 1/sin থিটা মানে কি 0 অ্যাকচুয়ালি আমাদের 0/1 ছিল, তাহলে আমি এটা অনন্য করলে কি হবে 1/0 হবে। 1/0 মানে কত, 1 কে 0 দিয়ে ভাগ করা যায় কি না, তাহলে 1 কে 0 দিয়ে ভাগ না করতে পারলে আমার এর মানটা কি হচ্ছে অসঙ্গত, এটা অসঙ্গত হবে। কোসেক 30 ডিগ্রি মান কত, কোসেক 30 বার করতে গেলে তোমাকে sin 30 দেখতে লাগবে। sin 30 মানে কি 1/2, তাই না? তাহলে 1/2 এর অনন্য কি, অনন্য মানে উল্টোটা, তাহলে 2/1 অ্যাকচুয়ালি 2 হবে এখানে, 2/1 নিচে তো 1 এর দাম নেই, তাই না? আর আমার কি লাগবে sin 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তাহলে আমার কোসেক এর অনন্য মানে এর উল্টোটো, তাহলে √2/1 অ্যাকচুয়ালি হবে √2। এবার আমি বার করব কি 60 ডিগ্রি মান, sin 60 এর মান হচ্ছে √3/2, তাহলে cosec 60 এর মান হবে 2/√3, এর যেহেতু উল্টোটো 2/√3। ওকে, আর 90 ডিগ্রি মান কত হচ্ছে 1/1, মানে কি 1 এ হবে। তোমার cosec থিটা তুমি বার করে নিতে পারলে আর sec থিটা বার করার কোনো প্রয়োজন হবে না। কি করে, কেন হবে না, এই যে cosec থিটার মানগুলা বা ভ্যালুগুলা উল্টো দিক থেকে লাগবে। সেম নিয়ম যেমন আমরা কি করেছিলাম যে tan থিটার মানগুলো যে বার করেছি সেগুলো উল্টো দিকে বসাবো, সেগুলো হচ্ছে cot থিটার মান। এবার আমরা কি করব, sec থিটার মান cosec থিটার যে মানগুলি রয়েছে সেই উল্টো দিকে বসিয়ে দিলেই আমাদের মানগুলা হয়ে যাচ্ছে 1, আর এই জায়গাটা হচ্ছে 2/√3, এটা হচ্ছে √2 থাকবে, আর এখানে 2 হবে, আর এটা হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি বলতে গেলে এটা কি অসঙ্গত, এর মানটা ডিটারমিন হবে না, এটা অ্যাকচুয়ালি ইনফিনিটি হয় না, এটা অসঙ্গত লিখতে লাগবে। আমি একটা চিহ্ন একটা দিলাম, মার্ক করলাম, যে বাংলাতে না লিখে আমি দিলাম জিনিসটা যে মানটা বার করতে পারবো না। তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারলে। আমার এই জিনিসটা করার উদ্দেশ্য হলো কি, যখন মাধ্যমিকের ফাইনাল এক্সাম দিতে যাবে তখন তোমরা যে প্রশ্ন পেপারটা দেবে, কোশ্চেন পেপারে যে শেষে একটা পেজ খালি থাকে, তোমাদের 2 মিনিট লাগবে এই ছকটি করতে গেলে। তোমার মনে থাক আর না থাক, মুখস্থ থাক আর না থাক, তুমি কি করবে, এট ফার্স্ট এই যে 15 মিনিট টাইম দেবে, সেই 15 মিনিটে 2 মিনিট কাজে লাগিয়ে এই ছকটা বানিয়ে লাগবে। 2 মিনিট লাগবে না, তোমরা যখন হ্যাপিট হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে, এই মানগুলি বার করতে তোমার 2 থেকে 3 মিনিট হাইলি লাগতে পারে। ওকে, তাহলে এটা তুমি বার করে নিয়ে যদি অঙ্কগুলি সমাধান করো তাহলে তোমার খুব সুবিধা হবে। বাই চান্স কোনো একটা মান যদি ভ্যালুর যদি মানে আমরা উল্টো বসিয়ে দিই মানটি, তাহলে আমাদের যে আনসারটি মিলবে না। তখন এই যে 3 মার্কে একটা থাকবে বড় শর্ট থাকে, তারপরে হাইট অ্যান্ড ডিস্টেন্সে যে অঙ্কগুলো করবে সেগুলোতেও এই মানগুলি তোমার কার্যকরী হবে। তাই ত্রিকোণমিতির এই মানের চ্যাপ্টারটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আশা করি এইভাবে তোমরা যদি বার করো তাহলে মুখস্থ ছাড়াই তোমরা নিজে থেকেই মানটা বের করতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে অন্যদের সুবিধার ক্ষেত্রে। থ্যাংক ইউ।